সো চশমা ফশমা লাগিয়ে একদম ঝাক্কাস হয়ে চলে এসেছি। তো আজকে দেখবো আমরা সাকিব খানের রিসেন্ট যে সিনেমা এসছে বরবাদ, তার একটা আইটেম সং চাঁদ মামা। তো এই গানটা কম্পোজ করেছে প্রীতম হাসান, লিরিক্সও তার, ঠিক আছে, মাল্টি ট্যালেন্টেড প্রীতম হাসান। তো সে মাঝে মধ্যে অ্যাক্টিংও করে, ইভেন যাতে অ্যাক্টিং করে না যথেষ্ট ভালো অ্যাক্টিং করে। তার লাস্ট যে একটা গান ছিল তুফান সিনেমায়, লাগে উড়াধুরা, এই গানটা ব্যাপক ভাইরাল হয়েছিল। আর গানটা সত্যি ভালো গান ছিল, অ্যাজ আ আইটেম নাম্বার সিরিয়াসলি গানটা খুব ভালো গান ছিল। অনেক দিন পর বাংলায় এরকম আইটেম নাম্বার আমরা পেয়েছিলাম, যেটা আমরা বেশ এনজয় করেছিলাম। তো দেখা যাক এবার নতুন যে গান, কী নাম, চাঁদ মামা। চাঁদ মামা কীরকম হয়েছে দেখে নেওয়া যাক, চলো স্টার্ট। নাইস। নুসরত জাহান। তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না, ভুলতে গিয়া তাও ভুলি না। গান বাজে দুই কানে, মন আমার পাগলা রকেট, আগুন লাগে তাও রে না। তোমারে উড়তে দেখা ব্যথা লাগে এই প্রাণে, ভেলকি মারে তোমার প্রেমের আগুনে। নিশিরাতে ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে, ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে। বাড়ি গিয়া দেখি নানি গান শোনে হেডফোনে। আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। পাখি পাখি মনে তোমার উড়তে গিয়েও তা উড়ে না, খালি খালি আশা দেখায় ভালোবাসা তা বসে না। কাকেরই ঘর কোকিল বাসা বাঁধে ভুল দোষে, তেমনি তোমার প্রেম আমার মনে টানে না। তুমি পিছাও ছাড়ো না, আবার ভালোবাসো না, বলো কি তফাৎ তোমার মাঝে আর পাগলে। ভেলকি মারে তোমার প্রেমের আগুনে। কিছু স্টেপ মনে হচ্ছে না সাউথ ইন্ডিয়ান হতে পারে ইন্সপিরেশন। দেখি নানি গান শোনে হেডফোনে। আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। আমাদের কি চাঁদ মামা চিমটি দেয়? যদি দিয়ে থাকে কমেন্টে জানিয়ে। আমাকে দেয়নি এখন। লুক অ্যান্ড ফিল ব্যাপক লাগে। বাহ, আইটেম সং হিসাবে যথেষ্ট ভালো একটা আইটেম সং। হ্যাঁ, এবার লিরিক্স অত খুঁটিয়ে দেখতে গেলে চলবে না, যেহেতু এটা আইটেম সং। তো সেরকম ধরনের ক্যাচি টাইপের লিরিক্স হবে, একটু এদিক ওদিক হবেই। যেমন ওই কি একটা লাইন আছে লাস্টে, দাদি গান শোনে হেডফোনে, তো ওটার সাথে আমি সেরকম কিছু মিল পেলাম না, বাট যাচ্ছে ওটা, মানে ভাল লাগছে শুনতে। তো ঠিক আছে, চলো। এবার অনেকে কম্পেয়ার করছে এটার সাথে যে উড়াধুরা বেটার ছিল, অনেকে বলছে যে এটা বেটার ছিল। তবে আমি যদি বলি, আমার মনে হয় উড়াধুরা এর থেকে অনেক বেটার গান ছিল। ইভেন ওতে উড়াধুরা আর কি লিরিক্যালি এর থেকে অনেকটা বেটার ছিল। ওর হুক লাইন যেটা ছিল ওটাও এর থেকে বেশি পাঞ্চি ছিল। তো এটা একদমই খারাপ গান নয়। আর সব গান যে উড়াধুরার মতোই হতে হবে সেরকম কিছু না, একটা উড়াধুরা একটা হয়েছে, এটা একটু ডিফারেন্ট গান। এবার সব যদি ওই গানের মতোই একই রকম সাউন্ড করে তাহলে তো মুশকিল, তাহলে তো আর মানে লোকজন বোর হয়ে যাবে একই টাইপের গান শুনতে শুনতে। ডেফিনেটলি এটা ভালো আইটেম সং। আর আমাদের এপার বাংলায় এরকম আইটেম সং আবার কবে হবে দেখা যাক। লাস্ট তো ওই
সিনেমাটা যেটা হলো, কী বেশ যেন সিনেমাটার নাম ছিল, বহুরূপীতে একটা আইটেম সং ছিল বেশ ভালো। আর প্রীতম হাসানের মিউজিক নিয়ে তো কিছু বলার নেই, সে একের পর এক বোম ফাটাচ্ছে। ওভারঅল এটা একটা ফুল মস্তিতে ভরা গান, লোকজন চালিয়ে নাচপাচ করবে। আর যদি বলি শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স আর তার সাথে নুসরাত জাহান, দুজনকে একসাথে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমাদের এখানে নুসরাত জাহানকে তো খুব, সে এখন ডুমুরের ফুল হয়ে গেছে, তাকে দেখাই যায় না। যাই হোক, এখানে দেখতে পেয়ে অ্যাটলিস্ট ভালো লাগলো। এই ছিল, আর কিছু বলার নেই। সবাই শোনো, সবাই এনজয় করো, ফাটিয়ে নাচ করো গানটায়। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। আজকে চশমা পরেই থাকবো। ও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, সাবস্ক্রাইব করতে ভুলো না। অর্ধেক লোক ভিডিও দেখে পালাচ্ছে, সাবস্ক্রাইব করছে না। এটা ফ্রি ভাই, সাবস্ক্রাইব করে যাও। টাটা।